বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতেই দর্শকদের মনে দাগ কেটেছেন। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, ববি দেওল যখনই নায়কেরা বাধাগত ছেড়ে ভয়ঙ্কর ভিলেনের রূপেই পর্দায় ধরা দিয়েছেন, বক্স অফিসে উপচে পড়েছে টাকা। চলুন দেখে নেওয়া যাক নায়ক থেকে খলনায়ক হয়ে বক্স অফিস কাঁপানো সেই 7 নায়কদের বিস্তারিত। ববি দেওল নায়ক হিসেবে যতটা না জনপ্রিয়তা পেয়েছেন, 2023 সালে অ্যানিমাল ছবিতে ভিলেন হয়ে ধরা দিতেই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছেন ববি দেওল। একটাও কথা না বলে শুধু এক্সপ্রেশনের মাধ্যমে আবরার চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করা সহজ ছিল না। এই ছবি বিশ্বব্যাপী 917 কোটি টাকা উপার্জন করেছে। সঞ্জয় দত্তকে নায়ক এবং খলনায়ক দুই ভূমিকাতেই দেখা গিয়েছে। 2012 সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিপথ সিনেমাতে ভয়ঙ্কর ভিলেন হয়ে ধরা দেন সঞ্জয় দত্ত। এই ছবিটি 279 কোটি টাকার ব্যবসা করেছিল। রণবীর সিং পদ্মাবত ছবিতে রণবীর সিং আলাউদ্দিন খিলজির ভূমিকাতে অভিনয় করেন। এই সিনেমাতে তার অভিনয় নায়ক শাহিদ কাপুরকেও ছাপিয়ে গিয়েছিল। তার চেহারা, অভিনয় থেকে নাচ সবই দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটি বিশ্বব্যাপী 571 কোটি টাকা আয় করে। নওয়াজউদ্দিন সিদ্দিকী সালমান খানের কিক সিনেমাতে খলনায়ক হিসেবে অভিনয় করে সাড়া ফেলে দেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। 2014 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি 388 কোটি টাকা উপার্জন করেছিল। জন আব্রাহাম নায়ক হিসেবে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন জন আব্রাহাম। তবে 2023 সালে পাঠান সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ফের একবার চর্চায় আসেন তিনি। সিনেমাটি গোটা বিশ্বের মধ্যে 1050 কোটি টাকা আয় করে। শাহরুখ খানকে সকলে রোমান্টিক হিরো হিসেবে দেখেন, তবে বাজিগর ডর সিনেমাতে শাহরুখ প্রমাণ করেছেন তিনি কতটা ভয়ঙ্কর ভিলেন হয়ে উঠতে পারেন। শাহরুখের ডর সিনেমাটি গোটা বিশ্বে 21 কোটি টাকা উপার্জন করেছিল সেই সময়। বাজিগর 32 কোটি টাকা উপার্জন করে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে হিসাব করলে এখনকার সময়ে এই ছবি দুটি 500 থেকে 600 কোটি টাকা উপার্জন করত। আর মাধবন চকলেট বয় ইমেজ ছেড়ে একেবারে আলাদা রূপে ধরা দিয়েছেন আর মাধবন, আর তার জন্য বেছে নিয়েছেন তিনি শয়তানের মতো ছবি। সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিকে নিয়ে চর্চা এখন সর্বস্তরে। দর্শকরা একই সঙ্গে ভীত এবং মুগ্ধ হয়েছেন মাধবনকে শয়তান রূপে দেখে।